ফিল্মের তো একটা ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমের অনেকগুলো সাবসিস্টেম আছে। এখানে বাংলাদেশ এমন একটা জায়গায় এসছে, সব ক্ষেত্রেই বলবো, ফিল্মের তার ব্যতিক্রম না। এখানে একটা দুইটা চেঞ্জ করে হবে না, পুরো সিস্টেমটার ওভারহল দরকার। তাহলে আমার এখানে প্রথম কথা হচ্ছে দর্শক যে ছবি দেখবে সে আয়োজনটাই তো নাই, সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বা আমাদের এখানে যে সিনেমা হলে যে যাওয়ার যে মোটিভেশন দর্শকের, সেই মোটিভেশনটাও কিন্তু এই ট্রাফিক জ্যামে আটকা পড়ে সে টাইম মতো পৌঁছাতে পারবে কিনা, ছবি দেখতে পারবে কিনা। হ্যাঁ, আমাদের একটা প্রপার পাবলিক সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম দরকার। আমাদের এখানে পাড়া মহল্লা এখন ছোট ছোট সিনেপ্লেক্স, সিঙ্গেল প্লেক্স, হ্যাঁ, মাল্টিপ্লেক্স না হলেও পাড়া মহল্লায় আমরা 80-100 সিটের অডিটোরিয়াম করতে পারি। আমাদের এই ধরনের ইকোসিস্টেম লাগবে, কারণ আমার হাইলি কনজেস্টেড একটা দেশ। তো সেখানে এটা কিন্তু ভায়াবল। কিন্তু আমি যদি 1200 সিটের সিনেমা হল, এটা একটা দুটো হয়তো থাকতে পারে যে জায়গায় চাহিদা আছে, কিন্তু আমাদের এখন এরকম 80-100 সিটের যদি মাল্টিপ্লেক্সও হয় তাও চলবে, কারণ আমি 3টা ছবি চালালে 80টা দর্শক আমার জন্য পাওয়া সম্ভব। কিন্তু এত হিউজ ইনভেস্টমেন্ট করে এটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের নানা দেশে নানা রকম ছবি আনতে হবে, দেখাতে হবে। তাহলে আমাদের ফিল্ম মেকাররাও শিখবে, ক্রুরাও শিখবে। তো সেই জায়গায় আমি মনে করি যে আমাদের একটু উদার হওয়া লাগবে। তবে শুধুমাত্র এই হিন্দি ছবি ছটাছড়ি করে হিন্দি ছবির ডাম্পিং জোন যেন এটা না হয়। আমরা সারা দুনিয়ার সমস্ত ছবি লেটেস্ট রিলিজ যেগুলো, সেগুলো যেন আমরা এখানে দেখাতে পারি। আমাদের ফিল্ম ইনস্টিটিউট একটা আছে, যেটা প্রচুর কথা ছিল যে তারা একটা কোয়ালিটি ইমপ্রুভ করবে, ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবে, এবং আমাদের এখানে অভিনেতা অভিনেত্রী, হ্যাঁ, তাদেরকে তারা তৈরি করবে ভবিষ্যতের। তো সেই জায়গায় মানে আমাদের কাস্ট অ্যান্ড ক্রু যেটা আছে, কাস্টের জন্য আমার থিয়েটার, আমার পারফরমেন্স এগুলিতে লাগবে, আমার স্ক্রিপ্ট রাইটার লাগবে ভালো। সেই জায়গায় আমাদের ত্রুটি আছে। তো ফিল্ম ইনস্টিটিউট কিন্তু এই স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর অ্যান্ড আমি বলবো যে আমার সিনেমাটোগ্রাফার, এডিটর, এগুলো তৈরি করার জায়গা, সেই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে আছি। তারপরে আমাদের এখানে দর্শকের যে চলচ্চিত্র শিক্ষার মান সেটাও নিচু, সেই জন্য আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলন, ফিল্ম ক্লাব, এগুলোকে স্ট্রেনদেন করা লাগবে। আমাদের ফিল্ম ক্রিটিক যারা আছে তাদেরকেও আমাদের লিটারেট করা লাগবে, যাতে ফিল্ম ক্রিটিসিজম কি সেই জায়গাটা তারা যেন বুঝতে পারে। আমাদের ভালো ছবিগুলোকে অনুদান দেওয়ার জায়গাটা, সেটা আরও ফেয়ার করতে হবে, ভালো করতে হবে, এবং যাতে আমাদের তরুণ নির্মাতা এবং আরও সম্ভাবনাময়ীরা যারা সাহসী ছবি বানাতে চায়, হ্যাঁ, থিম্যাটিক্যালি এবং আর্টিস্টিক্যালি অ্যাডভেঞ্চারাস, তারা আমি বলবো যে এক্সপেরিমেন্টাল ছবি বানাতে চায়, তাদেরকে আমাদের পৃষ্ঠপোষকতা করতে হবে। এবং একটা নীতি নির্ধারণী বোর্ড থাকতে হবে যেটা খুব ডাইনামিক, পরিবর্তিত বাস্তবতার সাথে তারা তাল মিলিয়ে প্রতিনিয়ত কিন্তু ইকোসিস্টেমে কোনো একটা গ্যাপ তৈরি হলে তারা যেন ইন্টারভেন করতে পারে। সেটা হয়তো একটা ফিল্ম কমিশন হতে পারে, আরও নানা কিছু বডি তৈরি করে খুবই চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন এটা করতে হবে। আমাদের এখানে একটা ফিল্ম সেন্টার নাই যেখানে আমি সারা দুনিয়ার শ্রেষ্ঠ ছবিগুলো দেখতে পারবো, হ্যাঁ, বা একটা ফিল্মের শর্ট কোর্স, অ্যাপ্রিসিয়েশন কোর্স বা এগুলো হতে পারে, যেখানে গেলে ফিল্মের একটা ভালো লাইব্রেরি থাকবে, বইয়ের, সিনেমা দেখতে পারবো, গবেষণা করতে পারবো। সেরকম একটা ফিল্ম সেন্টারও আমাদের দরকার। তো এগুলো যখন হবে, আমার মনে হয় যে এটার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন না। আমাদের প্রায়োরিটি, মনোযোগ হলে আমি মনে করি এই 18-20 কোটি দেশে সিনেমা তো খুবই পপুলার এবং তার রিটার্ন চলে আসার কথা, এত জনঘনত্বপূর্ণ জায়গা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে টিকিটটাকে আরেকটু সস্তা করতে হবে, একে ট্যাক্স ফ্রি সাময়িকভাবে আমরা করতেই পারি, এবং ব্যাপকভাবে মানুষ যেন ছবি দেখতে পারে। 100 টাকার উপরে টিকিট হলে এখানে মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ছাড়া বা উচ্চবিত্ত ছাড়া ছবি দেখতে পারবে না। সো ওই ব্যাপক মানুষের জন্য করতে হলে আমাকে ওইরকম স্বল্প ব্যয়ের সিনেমা হল করার জন্য প্রণোদনা দিতে হবে।